আসসালামু আলাইকুম। এসকিউএলকে পোস্টমর্টম করা হবে এই ভিডিওতে। এসকিউএলের আবিষ্কারক আইএসও এবং আইএসএ যৌথভাবে এসকিউএল আবিষ্কার করেন। এসকিউএলের ফুল মিনিং স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ এই তিনটি ওয়ার্ড দিয়ে এসকিউএলকে সম্পূর্ণভাবে ডেফিনেশন করা কখনোই সম্ভব না। এসকিউএলের বাংলা ডেফিনেশন: ডেটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে, ইনসার্ট, আপডেট, ডিলিট করতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে এসকিউএল বলে। আমি আবারও বলছি, ডেটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে, ইনসার্ট, আপডেট, ডিলিট করতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে এসকিউএল বলে। এসকিউএল কেন শিখব? আমরা কোনো কিছু শিখতে বা যাই কিছু করতে যাই না কেন, আমাদের সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখা দরকার, আমরা কোনো কাজ কেন করব বা কোনো কিছু কেন শিখব। ওই প্রশ্ন থেকে যদি বলি তাহলে এসকিউএল কেন শিখব? এসকিউএল শেখার অন্যতম কারণ হচ্ছে ডেটাবেজ রিলেটেড সব ধরনের কাজ এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে হয়। এসকিউএল ব্যতীত ডেটা রিলেটেড কোনো কাজই আমরা করতে পারবো না। আমরা যদি কোনো ডেটা ইনসার্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের এসকিউএল লিখতে হবে। আমরা যদি কোনো ডেটা আপডেট করতে যাই সেক্ষেত্রেও আমাদের এসকিউএল লিখতে হবে। কোনো ডেটা ডিলিট করতে গেলেও আমাদের এসকিউএল লিখতে হবে। আবার কোনো ডেটা যদি আমরা ডেটাবেস থেকে খুঁজে বের করতে যাই সেক্ষেত্রেও আমাদের এসকিউএল ব্যবহার করতে হবে। এসকিউএল ব্যতীত আমরা কোনো ডেটাই ডেটাবেস থেকে রিটাইপ বা রিটার্ন করতে পারবো না বা ইউজারকেও দেখাতে পারবো না। এই কারণে আমাদের এসকিউএল শিখতে হবে। সর্বাধিক ব্যবহৃত এসকিউএল কিওয়ার্ড সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এই চারটা কিওয়ার্ড সর্বোচ্চ এসকিউএল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে যে কোডটি লিখেছি সিলেক্ট স্টার ফ্রম অ্যাডমিন ইউজার্স, যখনই এই এসকিউএলটা রান করব দেখি কি চলে আসে। এখানে এই ডেটাগুলো চলে এসেছে। এই এতটুকু কোডই হচ্ছে আমাদের এসকিউএল। এই কোডটা লেখার ফলে আমরা এই এই আউটপুটটুকু পেয়েছি। এখন যে এসকিউএল লিখব বা যে কোডটা লিখব এটাও একটা এসকিউএল। এই যে কোডটা যে লিখছি এই কোডটাও একটা এসকিউএল। আর এসকিউএল লেখার জন্য এটা একটা ইনসার্ট এসকিউএল। এই ইনসার্ট এসকিউএল এগুলো এত কিভাবে ইনসার্ট হচ্ছে এদিকে ফোকাস না দিয়ে শুধু যে বিষয়টি ফোকাস দিলেই চলবে, যেহেতু এসকিউএল এর ডেফিনেশন করব এই ভিডিওতে, সেই ক্ষেত্রে শুধু এসকিউএলটা কি এটা জানলেই হবে। পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী ভিডিওগুলোতে ইনসার্ট, আপডেট সব কিছু প্রয়োজন মতো বোঝানো হবে। এই যে এতটুকু এসকিউএল রান হওয়াতে এই এই এসকিউএলটা আমরা পেয়েছি। এখন আমি যেটা লিখব একটা ইনসার্ট এসকিউএল, এটাও একটা এসকিউএল। আমার আগে
এই যে এসকিউএলটা লিখলাম এটা হচ্ছে ইনসার্ট এসকিউএল। ইনসার্ট এসকিউএল বা কি বিভিন্ন ধরনের এসকিউএল এসব বিষয়ে এখনই ফলো করার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এসকিউএল যেহেতু ব্যাখ্যা করব সেক্ষেত্রে এসকিউএল বুঝলেই এই ভিডিওটি সাকসেস হবে। এই যে এসকিউএলটা যে লিখলাম এই এসকিউএলটা যখন রান করব তখন কি ঘটে আমরা একটু লক্ষ্য করি। এখানে আইডি আছে কয়টা, আমি যেহেতু অ্যাডমিন ইউজার্স টেবিলে এসকিউএলটা ইনসার্ট করব সেক্ষেত্রে আমার আইডিটাকে কাউন্ট করা জরুরি। এখানে 5 নাম্বার পর্যন্ত আইডি আছে এবং 5 নাম্বার আইডির ইমেল আছে এত এবং ইউজার নেম নেই, পাসওয়ার্ড আছে এত। যাই হোক এই বিষয়টি একটু লক্ষ্য করুন, দেখুন এখন কি হয়। যখনই আমি এই এসকিউএলটাকে রান করব দেখি কি হয়। 3 2 1 অ্যাকশন, বুম, দেখুন এই যে একটা অ্যাড হয়ে গিয়েছে। এখানে এখানে যে আইডি ছিল অর্থাৎ অ্যাডমিন ইউজার্স টেবিলে যে অ্যাড করেছি, যে এসকিউএলটা অ্যাড করেছি সে এসকিউএলটা হচ্ছে হলো এই মাত্র এটাকে অ্যাড করলাম। এটা একটা এইমাত্র এই রোটিকে অ্যাড করলাম বা এই আইডিটিকে অ্যাড করলাম। আর কোন এসকিউএলের ফলে হয়েছে, এই এসকিউএলটা রান করার ফলে এই আউটপুটটা আমরা পেয়েছি। এই রোটা আমরা অ্যাড করতে পেরেছি এখানে। এখন আরেকটা এসকিউএল লিখি, কিভাবে এসকিউএল লিখে হয়। অর্থাৎ আমরা কিন্তু ডেটা ইনসার্ট করলাম, অর্থাৎ আমি বলেছিলাম যে ডেটা ইনসার্ট করতে করতে যে কোড লেখা হয়, অর্থাৎ ডেটা ইনসার্ট করতেও এসকিউএল লিখতে হয়। এসকিউএল ছাড়া আমরা ডেটা ইনসার্ট করতেও পারবো না। ওকে, এখন আমরা ডেটা আপডেট করব। কিভাবে ডেটা আপডেট করতে হয়, এর আগে বলছি যে আপডেট ইনসার্ট এগুলোতে ফোকাস না করে আমি শুধু এসকিউএল সম্পর্কে যেহেতু ব্যাখ্যা করব সেক্ষেত্রে এসকিউএল বিষয়টা বুঝলে চলবে। এই যে এখানে যে এসকিউএলটা লিখেছি এই এসকিউএলের যে আউটপুটটা হবে এই আউটপুটটি হচ্ছে হলো একটা ডেটাকে আপডেট করে দিবে। আমি ইন্ট্রোডাকশনের সময় বলেছিলাম যে ডেটা আপডেট করতেও এসকিউএল ব্যবহার করা হয়। আমরা আপডেট করতে গেলেও আমাদের এসকিউএল লিখতে হবে, আর এই কোডটা, এই পুরো কোডটিকে এসকিউএল বলা হয়। এখন যদি দেখি, আমি বলেছি হলো যে আইডি এর ভ্যালু 6, সেই আইডি অর্থাৎ 6 আইডি এর ইমেলটা হবে হলো rohit@gmail.com। আচ্ছা 6 আইডি কোনটা, 6 আইডি হচ্ছে হলো এই 6 আইডি, এই 6 আইডি এর ইমেলটা হচ্ছে এই যে hack123@gmail.com। যখনই আমি এই এসকিউএলটাকে রান করব, এই আপডেট এসকিউএলটাকে রান করব, তখন কি হয়, তখন হবে হলো এই hack12 এর পরিবর্তে হয়ে যাবে rohit@gmail.com। 3 2 1 অ্যাকশন, বুম, গাইস। এই রোহিত আগের বেলায় কি ছিল, এখানে hack123 ছিল। আবারও দেখাচ্ছি, এই এই সেকশনে কিন্তু hack123 ছিল, কিন্তু এখন হয়েছে rohit@gmail.com। অর্থাৎ ডেটা আপডেট করার ক্ষেত্রেও এসকিউএলের ব্যবহার হয়। আমরা ইতিমধ্যে আপডেট দেখলাম, ইনসার্ট দেখলাম, এখন আমরা ডিলেটের একটা এসকিউএল দেখব।
এটা হলো ডিলেটের এসকিউএল, একটা টেমপ্লেট এসকিউএল, যেটাকে এখানে ক্লিক করেই আমি পেয়েছি। ডিলেট এসকিউএলটা এরকম। এখন আমি চাচ্ছিলাম যে যেটা একটু আগে আপডেট করলাম, অর্থাৎ এই রোটাকে আমি আপডেট করলাম বা এই রেকর্ডটাকে যখন আমি আপডেট করলাম, এই রেকর্ডটাকে আমি আবার ডিলিট করে দিতে যাচ্ছি। এটা ডিলিট করতে গেলে আমাকে আবার এখানে লিখতে হবে আমি 6 নাম্বার আইডিটাকে ডিলিট করতে যাচ্ছি। এখন যদি আমি এই এসকিউএলটাকে রান করি, অর্থাৎ এটা হলো ডিলিট এসকিউএল, এই এসকিউএলটাকে যদি আমি রান করি, সেই ক্ষেত্রে এই রোহিত বা এই 6 নাম্বার আইডির যে রোটা আছে, এই রোটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে, এখানে আর এটাকে পাওয়া যাবে না। আচ্ছা, দেখি কি হয়। যখন এটা আমি রান করলাম, তার একটা কনফার্মেশন দিয়েছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ডিলিট ফ্রম অ্যাডমিন ইউজার সোয়ার আইডি ইজ ইকুয়াল এত। আচ্ছা, এখন যখন আমি ওকে ক্লিক করি, তাহলে দেখা যাবে কি এই 6টা চলে যাবে, কিন্তু এই 6টা এখনও যায়নি, কারণ আমি এটাকে রিফ্রেশ করিনি। যখন এটা রিফ্রেশ করলাম, দেখুন এখানে কিন্তু আর 6 নেই। সো যখন আমরা কোনো ডেটা ডিলিট করতে যাব, সেক্ষেত্রে আমাদের এসকিউএল ব্যবহার করতে হবে। আর এই কোডগুলোই হলো এই যে এখানে যে প্রোগ্রামিং কোডগুলো লিখলাম, এই কোডগুলোকেই এসকিউএল বলা হয়। সাধারণত ইনসার্ট, আপডেট, ডিলিট, সিলেক্ট করার ক্ষেত্রে সর্বাধিক এসকিউএল কোড ব্যবহৃত হয়। তারপরেও কিছু কোড ব্যবহৃত হয়, সেক্ষেত্রে হলো ডেটাবেস ক্রিয়েট করতে, ডেটাবেস ডিলিট করতে, টেবিল ক্রিয়েট করতে, কলাম ক্রিয়েট করতে, বিভিন্ন ধরনের ক্ষেত্রেও এসকিউএল ব্যবহার করা হয়। যাই হোক, আশা করি যে এসকিউএল বিষয়টা কি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি সবাইকে। যারা এখনই বুঝতে পারেননি, তারা কমেন্ট করুন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।